রাখি মামুনি কোথায়? ভাত খাইতেছে আমার ময়নাটা। আমার রাখি মামুনি খাবার খাচ্ছে। বন্ধুরা, প্রচণ্ড ঠান্ডা, তার মধ্যে দেখেন ফ্লোরে বসতে চায় না, সেই জন্য অলক্রত বিছিয়ে দিয়েছি। মানে কি বলবো, মনে করেন ঠান্ডাটা পরিমাণে যতটুকু পড়ছে তার থেকে বেশি হচ্ছে বাতাস, যেটা বাতাসটাকে আমি টক বাতাস বলি। টক খেলে যেরকম মানুষ আচ্ছন্ন হয়ে যায়, বাতাসটাও এরকম একটা টক বাতাস। ওই বাতাসটা হচ্ছে রাস্তাঘাটে যারা অসহায় মানুষগুলো রয়েছে, সেই মানুষগুলোর অনেক অনেক কষ্ট হচ্ছে, ফিল করলেই অনেক খারাপ লাগতেছে। তো বন্ধুরা, যারা আপনারা প্রচুর প্রচুর অর্থের মালিক রয়েছেন, যারা আপনারা বিত্তমান ব্যক্তি, যাদের আপনাদের দেওয়ার ক্ষমতা আছে, এই সুযোগ পেয়েছেন আপনারা, কারণ এই সুযোগেই আপনারা নিয়ামত কামাই করে নিতে পারবেন। এমনি দেখুন, আপনার পকেট ভর্তি টাকা আছে, আপনার দেওয়ার মতো, দান করার মতো একটা পজিশন আপনি পাচ্ছেন না। এখন দেখেন, এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে যদি আপনারা রাস্তায় যে অসহায় মানুষগুলো পড়ে আছে, ভিক্ষুক মানুষগুলো, দরিদ্র মানুষগুলো, যাদের থাকার জায়গা নাই, যারা রাস্তার মধ্যে আছে কোন শীতে, আপনি চিন্তা করে দেখুন, একবার রাতের বেলা যদি আপনি তাকে নিয়ে একটা কম্বল দেন, তাহলে কোটি টাকা দিলে একটা মানুষ যতটুকু খুশি হতো আর কি, বা তার থেকে বেশি খুশি হবে আপনি যদি একটা কম্বল এই মুহূর্তে তাকে গায়ে দেওয়ার জন্য দেন। তো বন্ধুরা, আপনাদের যাদের অনেক অর্থ রয়েছে, যারা আপনারা বিত্তবান ব্যক্তি, আপনারা কিন্তু এই সুযোগটাকে কাজে লাগাতে পারেন। কিছু কম্বল কিনে আপনার পাশে কিছু মানুষজনদেরকে নিয়ে যান, গিয়ে তাদেরকে এই ঠান্ডার মধ্যে রাতে বিতরণ করে দিন। দেখবেন প্রত্যেকটা মানুষ অনেক শান্তি পাবে। আর ওদের দোয়ার অপেক্ষা আপনি করবেন না। ওই দোয়া দেওয়ার লোক হচ্ছে সেই উপরে তাকিয়ে দেখছে আপনি কি করছেন, আপনার চিন্তাধারাগুলো কি অবস্থাতে চলছে, সেটা প্রতিনিয়তই সেটা পরিচালনা করার জন্যই আমার একজন উপরে বসে আছে। তিনি দেখছে আপনি কোন মন মানসিকতাতে আপনি কি করছেন, কি ভাবছেন, কেন করছেন, কি কি চাইতেছেন, আপনি কি চাচ্ছেন, কেন করছেন আপনি। এই সব কিছু দেখার মালিক একজন আছে। তিনি দেখছে আপনার জন্য পুরস্কার, ওনার পক্ষ থেকে আপনার জন্য পুরস্কার পাওয়ার ব্যবস্থা তিনি করে দিবেন। আপনার কাজ হলো শুধুমাত্র সময় মতো যে মানুষের যে জিনিসটা প্রয়োজন, আপনার কাছে প্রচুর অর্থ রয়েছে, আপনি দিতে পারেন। যাদের কাছে অর্থ নাই, তাদের দেওয়ার মন মানসিকতা আছে, কিন্তু দিতে পারছে না শুধুমাত্র অর্থের জন্য। পৃথিবীতে মানুষের কত কিছু করতে ইচ্ছে করে, কিন্তু মানুষ সব কিছু করতে পারে না কেন? শুধুমাত্র অর্থের জন্য। অর্থ যাদের নাই, তাদের মনে অনেক ইচ্ছা থাকে পূরণ করার, কিন্তু সেটা হয়ে ওঠে না। তো বন্ধুরা, আপনাদের কাছে যাদের কাছে অর্থ রয়েছে, তারা আপনারা সৎ পথে কামাই কাজে লাগিয়ে দেন। অর্থ মানে যেভাবে আপনি কাজে লাগালে আপনি আখেরাতের দিন অনেক বড় পুরস্কারিত হবেন, মহান আল্লাহ তাআলার কাছ থেকে পুরস্কার পাবেন, সেই ব্যবস্থা আপনারা নিজেই করতে পারেন। আপনাদের চিন্তাধারাগুলো একটু সচেতন করুন। আপনারা যে ভুলে আছেন সেটা মনে করার চেষ্টা করুন, যে আমি চাইলে এই মুহূর্তে অনেক কিছু করতে পারি। সব সময় কিন্তু শুভ সময় আসে না। একটা মানুষ যখন গরম আসবে প্রচণ্ড, তখন আপনি চাইলেই কাউকে, রাস্তার মানুষদেরকে একটা ফ্যান দান করতে পারবেন না, কারণ তারা বিদ্যুৎ নিয়ে আছে না, যে আপনি একটা ফ্যান দিলে সে বিদ্যুৎ চালিয়ে সেই গরমটা ফিল করবে, ঠান্ডা ফিল করবে, সেটা পারবে না। কিন্তু এখন আপনি কম্বলটা দিলে কিন্তু সেই কম্বলটা তারা কাজে লাগাতে পারবে, সেই কম্বলটা তারা পরতে পারবে, অনেক কষ্ট পাচ্ছে শীতে, সেই শীতটা নিবারণ করতে পারবে। সেটাই হচ্ছে একটা মানুষের জন্য উপযুক্ত সময়। আপনি চাইলে সেই কাজগুলো করতে পারেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি, যার ইচ্ছে করছে, যাকে যা দান করতে তাই করুন। অথবা আপনারা এতিমখানায় গিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে শীতের কাপড় কিনে দিতে পারেন, কম্বল কিনে দিতে পারেন। সেক্ষেত্রে দেখবেন এতিম বাচ্চারাও অনেক উপকৃত হবে। অনেক বাচ্চারা আছে এতিম, বাবা মা নেই, তাদেরকে কিনে দেওয়ার মানুষ নেই, হালকা খাতা হয়তো আছে, একটা কম্বল হয়তো আছে যেটা শীত মানছে না, আপনি চাইলে আরেকটু ভালো করে দিতে পারেন। সব কিছু হচ্ছে আপনার উপর নির্ভর করছে। তো প্রিয় বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। এদিকে আসো ময়নারা, ঠান্ডা পাড়ায় না, এদিকে আসো। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, নিজেরা নিজেদের প্রতি অনেক বেশি খেয়াল রাখবেন, আর অবশ্যই বৃদ্ধ বাবা মায়ের প্রতি বেশি বেশি করে খেয়াল রাখবেন। বিশেষ করে আপনার একমাত্র গর্ভধারিণী মা। এই পৃথিবীতে যদি কেউ আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, সেটা হচ্ছে শুধুমাত্রই আপনার মা, শুধুমাত্রই আপনার মা, শেষ সময় শুধু আপনার মা।
মা ছাড়া কেউ বিনা স্বার্থ ছাড়া কেউ কখনো আপনাকে ভালোবাসবেন না। তাই মা জননীকে অনেক অনেক বেশি ভালোবাসুন, আগলে রাখুন। কারণ পৃথিবীতে কারো মা চিরদিন বেঁচে থাকে না, একদিন ছেড়ে চলে যায়। আপনার মা যখন পৃথিবীতে থাকবে না, তখন আপনি যদি অনেক বেশি ইনকাম করেন, আপনি চান আপনার মাকে অনেক কিছু খাওয়াবেন, পড়াবেন, আপনি তখন আর পারবেন না। কোটি টাকার জিনিস নিয়েও যদি রাখতে থাকেন, আপনার মার মুখে তুলে একটু খাওয়াবেন, তখন পারবেন না। এই পৃথিবীতে বেঁচে থাকতেই মানুষ একটা কথায় বলে, দাঁত থাকতে দাঁতের মর্ম মানুষ দিতে চায় না। তো মানুষের আরেকটা কথায় বলে যে থাকতে কাছে হারাইলে দা, মানে আপনার বাবা ঘরে পড়ে আছে, তাকে মূল্যায়ন করলেন না, সেই মানুষটা যেদিন চলে যাবে সেই বটগাছটা আর আপনার মাথার উপরে থাকবে না। বা আপনার মা আছে কিন্তু মাকে মূল্যায়ন করছেন না, মার কদর দিচ্ছেন না, মাকে ভালোবাসছেন না, কিন্তু যেদিন আপনার মা না থাকবে এই পৃথিবীতে, সেদিন বুঝতে পারবেন আপনি পৃথিবীতে কী হারিয়েছেন। তাই এই জিনিসগুলোর প্রতি, এই বেসিক জিনিসগুলোর প্রতি বেশি বেশি করে আপনারা সবাই খেয়াল রাখেন। আর প্রত্যেকটা সন্তানের দায়িত্বই হচ্ছে মায়ের বেশি বেশি করে যত্ন নেওয়া। বাবার যত্ন নেওয়া দায়িত্ব আছে, কিন্তু মাকে একটু বেশি করে ভালোবাসা দিবেন। কারণ মা হচ্ছে একটা দরদের জায়গা। তো প্রিয় বন্ধুরা, এই পৃথিবীতে যতগুলো সম্পর্ক মানুষের রয়েছে, প্রত্যেকটা সম্পর্কের যত্ন নিন, প্রত্যেকটা সম্পর্ককে জড়িয়ে থাকুন, সবাই সবার সঙ্গে অংশগ্রহণ করুন, ভালো থাকুন, ভালো থাকার চেষ্টা করুন। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা যারা আমার চ্যানেল থেকে দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন, আমার পেজটাকে ফলো করে দিবেন। সবাই আমার সঙ্গে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো প্রিয় বন্ধুরা, যারা দেশে এবং দেশের বাইরে প্রবাসে যে যেখানে রয়েছেন, আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আমার কলিজার ভাই বোনেরা, সবাইকে একটি কথাই বলবো, সবাই সবার জায়গা থেকে যেখানে রয়েছেন সেখানে থেকে ভালো থাকবেন, দুশ্চিন্তা করবেন না, টেনশন করবেন না। কারণ টেনশনটা মানুষের জন্য অনেক ঝুঁকিপূর্ণ জিনিস এখন এই মুহূর্তে হয়ে বসেছে। কারণ আপনি দেশের বাইরে রয়েছেন, কিন্তু আপনি বেশি বেশি করে টেনশন করছেন, যে কোনো মুহূর্তে আপনি স্ট্রোক করে ফেলছেন। তাতে কি হচ্ছে, আপনি প্যারালাইসিস হয়ে যাচ্ছেন। আবার দেখা গেল একটা মানুষ তার ব্রেনে স্ট্রোক করে ফেলছে, সে সেখান থেকে আর বেরোতে পারছে না, তার জীবনের বিশাল বড় একটা ক্ষতি হয়ে গেছে। সেটা না করে আপনাদের যারাই আপনাদের আপনজন আছে তাদের সাথে ভিডিও কলে কথা বলুন, অভিমান করে কারো কাছ থেকে দূরে সরে থাকবেন না, কষ্ট পাবেন না। কি করবেন, ভাগ্যে যা আছে তাই মেনে নিতে হবে। একটি কথাই মনে রাখবেন, উপরওয়ালার কথা ছাড়া যেহেতু একটা গাছের পাতাও জোরে পড়ে না, তাহলে আপনি যেখান থেকে যা পাওনা আছেন আপনি তাই পাবেন। তবে দুশ্চিন্তা থেকে দূরে থাকুন, সবাই টেনশন মুক্ত থাকুন, টেনশন করবেন না, টেনশনের থেকে বিরত থাকুন। সবাই ভালো থাকুন বন্ধুরা। আপনাদের সাথে আমার দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে। আর বিশেষ করে আমাকে যারা ভালোবাসেন, আমার প্রাণপ্রিয় বন্ধুরা যারা রয়েছেন দেশে এবং দেশের বাইরে প্রবাসে, যে যেখান থেকে আমাকে শুনছেন, আমাকে দেখতে পাচ্ছেন, আমার তরফ থেকে বড়দেরকে জানাচ্ছি আমার সালাম, ছোটদেরকে জানাচ্ছি এক বুক ভালোবাসা। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আমার এনি টাইম দেখা হবে নতুন কোনো গল্প, নতুন কোনো স্টোরি নিয়ে। তো সবাই ভালো থাকবেন। আজ তাহলে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, টাটা।